আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিআরটিএ কর্তৃক অটোরিকশার লাইসেন্সের দাবিতে শ্রমিকদের বেতন ভাতা সুষম বণ্টন ও তাদের সকল দাবি পরিশোধে রিক্সা, ব্যাটারি, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদের র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিলন মণ্ডল। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা মুরাদ হোসেন, এম.এ. মজিদ, সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু উবায়েদ দিদার, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে বিশ্বের সার্বজনীন দিবস। এই সার্বজনীন দিবসেই ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী সকল কিছুর ঊর্ধ্বে সকল শ্রমজীবী মানুষ শ্রম দাসত্বের বিরুদ্ধে লড়াই করছে। মালিকের শোষণের বিরুদ্ধে লড়াই করে শ্রমিক তার অধিকার আদায় করবে। কাজের নিশ্চয়তা এবং কাজের বিনিময়ে যে তার পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিকের জন্য আন্দোলন করবে। আপনারা জানেন 1884 সালের আমেরিকার শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা তাদের কাজের 8 ঘন্টা কাজ করবেন, এই দাবি নিয়ে আন্দোলন শুরু করেন এবং তার ধারাবাহিকতায় 1886 সালের বিশাল শ্রমিক বিপ্লব হয়, শ্রমিক বিদ্রোহ হয়। সেই শ্রমিক বিদ্রোহে মালিক পক্ষ গুলি করে 11 জন শ্রমিককে হত্যা করেছেন। ওই 11 জন শ্রমিকের যেই রক্তে রাস্তা লাল হয়েছে, সেই লাল রক্ত দিয়ে সেই লাল পতাকা শ্রমিকের পতাকা হিসেবে, সংগ্রামের পতাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং আপনারা জানেন ওই মালিক কখনো শ্রমিকের অধিকার দিতে চায় না, মালিক চায় শ্রমিকের শোষণ। 1886 পয়লা মে যে শ্রমিকরা বিদ্রোহ করে 8 ঘন্টা কাজের দাবি আদায় করছে আর 8 ঘন্টা বিশ্রাম করবেন, 8 ঘন্টা বিনোদন করবেন, এটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়েছে। আপনারা জানেন আজ সারা বিশ্ব ছুটি ঘোষণা করেছে, কিন্তু শ্রমিকের ন্যায্য অধিকার কি আজ বাস্তবায়ন হয়েছে? এই শ্রমিকটা হচ্ছে বিদেশ ফেরত, বিদেশ থেকে বঞ্চিত হয়ে যে শ্রমিক, সেই শ্রমিক এসে রিক্সা চালাচ্ছেন। এখানে যে কারখানাগুলো বন্ধ হয়েছে, ওই কারখানাগুলোর যে শ্রমিক তারা এসে রিক্সা চালাচ্ছে। আমরা দেখতে পাই বিভিন্ন সময় ইজি বাইক যানজট করে, এই ইজি বাইক বিদ্যুৎ খেয়ে ফেলে, এই ইজি বাইক রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে নানান শ্রমিকদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়া ষড়যন্ত্র করা হয়। এই মানুষগুলোকে যদি বেকার করে দেওয়া হয়, আগামী কালকে থেকে সেই মানুষগুলোর পরিবারে কি খাবে সেই প্রশ্ন কি একবারও করেছেন বা সেই কথা কি রেখেছেন? একবারও রাখেননি। এবং ইজি বাইকের শ্রমিকরা, তারা স্বাধীন শ্রমিক, তারা রাস্তায় গাড়ি চালিয়ে তাদের পরিবারের জীবন